দৌড়াইতে কবরের কিনারায় দাঁড়াইয়া গেল। কখন যেন আজরাইল খাপ করিয়া দরিয়া ফালাইবে। আজরাইল একবার খাপ করিয়া দরিয়া ফালাইলে কবরে গেলে কোনদিন আসার সুযোগ হবে না। এ বাপিরা আমার, হুসাইন মোহাম্মদ মাদানী বলেন, আজকে আমি সব ঘটনা খুলে বলবো। বলে হ্যাঁ বলেন। বলে আমরা যখন ইংরেজদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছিলাম, আমরা যখন তাদের বিরুদ্ধে সংগ্রাম করতেছিলাম, হুজুরে আগুনের আরাঙ্গার কাছে ধরে নিয়ে আসলো। হুসাইন আহমদ মাদানী বলেন, আমার ওস্তাদকে বলল, শোনো তুমি আমাদের পক্ষে থেকে ফতোয়া বাদ দিয়ে দাও, আমাদের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করা বাদ দিয়ে দাও, আমরা তোমাকে ছেড়ে দিব, না হয় আগুনে দিব। হুজুর সেদিন বলছিলেন, তোদের খাতায় নাম দিয়া আমি আল্লাহর খাতার থেকে নাম কাটতে চাই না। আমাকে দইলে নিয়া ওরা যখন আগুনের আরাঙ্গার পর আমাকে শোয়া দিল, আমাকে যখন আগুনের উপরে শোয়ায়, আগুনের তাপে আমার পিঠটা পুড়ে গিয়া আমার রক্ত দিয়া আগুন নিভে যায়। আমাকে ধাঁধা আগুনের মধ্যে যখন নামায়া দেয়, উপর দিকে তাকায়া হুসাইন আহমদ মাদানী বলেন, আমরা তাকে শিখাইলাম, ওস্তাদ জি আপনি যেহেতু কিতাবুল হিয়াল পড়ছেন, একটি হিলা সুযোগ কোনো কথা বলেন যাতে আপনি বাঁচতে পারেন। হুসাইন আহমদ মাদানী বলেন, ওই সময় আমার ওস্তাদ ডাক দিয়ে বললেন, না রে না, আমার জীবন কি হযরত বেলালের চাইতে দামি? না রে না, আমার জীবন কি হযরত খুবাইবের চেয়ে দামি? না রে না, আমার জীবন কি আবু হানিফার চেয়ে দামি? না রে না, আমার জীবনটা কি ইমাম মালিকের চেয়ে দামি? না রে না, আমার জীবন কি ইমাম আহমদ বিন হাম্বলের চেয়ে দামি? না রে না, আমার জীবন কি মুজাদ্দিদ আল-ফিসের চেয়ে দামি? কেন এই কথাগুলো বললেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মুখে ইসলামের জন্য, কোরআনের জন্য বুকের পার পাথর চাপা দিয়া মারছে। বেলাল তবু জবান থেকে মাওলার প্রেম ছাড়ে নাই। এই যুবক, তোদের পায়ে ধরি, ও ভাই, এই গ্রামে শুধু বক্তা হিসাবে আসি নাই, বাইরে আপনাদের কাছে শুধু টাকা ইনকামের জন্যই আসি নাই। ও ভাই, আমি শুধু পায়ে ধরার জন্য আসছি। বাবারে, তোমাদের পায়ে ধরার জন্য আসছি। বোঝো, বুঝা শুনা মাওলার পথে চলো, বুঝা শুনা পূর্ব বুজুর্গদের অনুকরণ করিয়া কবরে ঢোকো। কারণ কবরে না যায় কিন্তু পারবা না, কবরে কিন্তু যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। কবর থেকে কেউ কিন্তু আমরা পালাইতে পারবো না। হুজুর বলে, শোন, আমার জীবন তো খুবাইবের চেয়ে দামি না, শোন, আমার জীবন তো ইমাম মালিকের চেয়ে দামি না। সেই ইমাম মালিককে মদিনার অলি গলি দিয়ে ওনাকে মুখে কালি লাগাইয়া ঘুরাইতো ইসলামের জন্য। আমার জীবন ইমাম আহমদ বিন হাম্বলের চেয়ে দামি না। যে ইমাম আহমদ বিন হাম্বলকে ইসলামের জন্য এত মারা মারলো, এত পিটান পিটাইলো, বাগানে কিতাবের মধ্যে আছে তারে যে পিটান পিটাইছে, যদি কোনো হাতি কেউ মারতো, হাতি মরিয়া যাইতো। আমার জীবনটা ইমাম আবু হানিফার চেয়ে দামি না। যে ইমাম আবু হানিফা জেলখানার থেকে লাশ হইয়া বের হইয়া গেল, আমার জীবন ইমাম মুজাদ্দিদ আল-ফিসানির চেয়ে দামি না। তাহলে আমি আগুনের পার উঠিয়া আমি আমার জীবনের জন্য আমি আমার আল্লাহ রাসূলকে বলতে পারবো না। এ মুসলমান ভাইরা আমার, কত বড় সংখ্যা। এরপরে উনি বলেন, বাবা শোন, আমি দেওবন্দের তৃতীয় সন্তান। শাইখুল হিন্দ মানুষ আমাকে বলে, বাবারে আমার কোনো এলেম নাই, কোনো আমল নাই, বাবারে আমি কাল হাসরের ময়দানে রাসূলের সামনে আমি কি নিয়ে দাঁড়াবো? আমার এই পিঠের পোড়া দাগ নিয়ে আমি রাসূলের সামনে দাঁড়াবো। আমার রাসূলকে আমি বলবো, গো আল্লাহর রাসূল, আমার কোনো আমল নাই, শুধু একটা আমল নিয়ে আপনার দরবারে আমি আসছি, দেখেন আমার পিঠে পোড়া দাগ।
হ্যাঁ, এই আমলটা নিয়ে আমি আপনার কাছে আইছি, আমাকে আপনি কবুল করে নেন। তাদের মতো আলেম যদি এই কথা বলে, আমার আপনার কোন আমল আছে, আমার আপনার কি আমল আছে? কি নিয়ে নবীর সামনে দাঁড়াবো, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ মাফ করে দেন ও বাপিরা আমার। এই জন্য চোখের পানি ছাড়িয়ে দেন। আপনাদের কি নিয়ে আমি আল্লাহর দরবারে একটা দরখাস্ত দিব। বাজান সবাইকে নিয়ে একটা ছোট্ট একটা মুনাজাতের মাধ্যমে এলাকাবাসী মাদ্রাসাকের জন্য একটা দরখাস্ত দিব। এখানে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। উঠান, চক্ষুখানা বন্ধ করেন, মাথাখানা নত করেন, কেউ কারো দিকে তাকায়েন না। ওরে আমার বাবুদ্রি, ওরে আমার মাশুকরি, একা একা কান্না থাকবো কবরে। ও মাবুদ গো, তোমার কুদরতি নজর দিয়ে তুমি তাকাও। এই মাহফিলের মধ্যে দুই কানা হাত দ্বারা উঠায়, কোন হাতের যেন বাবা নাই, কোন হাতের যেন মা নাই। আল্লাহ বাবারে, কেউ কারো দিকে তাকাবেন না, চক্ষুটা বন্ধ করেন, মাথাখানা নত করেন, দুই চোখের পানি জোর জোর করে ছাড়িয়ে দেন। কোন দিনের কোন মজমার চোখের পানি কবুল হয় বলা যায় না। মাহমুদ রে, যখন বয়ান করতেছিলাম, যখন আকাবিরের দাওবন্দের কথা বলতেছিলাম, মানুষগুলি জোর 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 করে কাঁদতেছিল। আল্লাহ এই চোখের পানিগুলা কবুল করে নাও। ও মাহমুদ গো, তুমি আমাদেরকে খাঁটি মুমিন বানাইয়া কবরে নিও। ও মাবুদ, জানি না কখন মসজিদের মাইক দিয়া ঘোষণা হবে আর মুখে নাই, কবে কাফনের কাফন বাড়িতে আসবে। ও মাবুদ, ওই দিন আসার আগে খাঁটি মুসলমান বানাই আমাদেরকে কবরে নিও। তুমি আমাদেরকে কবুল করে নাও, মাদ্রাসা খানা কবুল করে নাও। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি অল্প একটু সময় দিব আপনাদের কাছ থেকে। এই মর্যাদার মধ্যে যার বাবা নাই, যার মা নাই, একটু মেহেরবানি করে আসবেন। মাদ্রাসার জন্য ৫,০০০, ১০,০০০, ২০,০০০ যে আমাকে এলেম দিয়েছেন যতটুকু, এটা পাইছি আমি একজন জ্ঞানওয়ালার দোয়ার, একজন গরিব মানুষের দোয়ার কারণে। বাবা মার দোয়াটা আছে বটে, তারপরেও একজন গরিব মানুষের দোয়ার কারণে। তা কেমন? হুজুর বলেন, আমি মাদ্রাসায় দেখেছি, তখন আমি ছোট, কিতাবগুলি আমার বুকের মধ্যে। রাস্তা দিয়ে এক বৃদ্ধ মানুষ যাচ্ছে, গরিব, ভারী একটা বোঝা মাথায় নিয়ে। আমার দেখে খুব মায়া লাগছে। যুবক যারা আছেন ভাই, অনুরোধ করে একটা কথা বলি, কোন মুরব্বী দেখলে আগেই সামনে যাবেন না। কমপক্ষে মুরব্বীর কাছ থেকে কি অনুমতি নিয়ে, মুরব্বী আমার একটু তারা আছে, যাইতে চাই। দোয়া কিন্তু হাত উঠায়া করা লাগে না, দোয়া কিন্তু অন্তরের ব্যাপার। দোয়া কিন্তু এমনিই বের হয়, আপনার ব্যবহারে অন্তর থেকে বের হবে দোয়া। আমার ব্রত এই ব্যবহারে বের হবে। হুজুর বলে, বাবা আপনি তো কিছু মনে না করেন, আপনার বোঝাটা একটু আমার মাথায় উঠাইয়া দেন। মুরুব্বী আসছে, যে ছোট্ট একটা মানুষ, কেউ তো প্রস্তাব দিল না, তুমি দিলা? হ্যাঁ। তুমি নাম আমাকে, বোঝা পরে দেব। আচ্ছা বলো তো, তোমার বাবার নাম কি? তো কেউ উসমানী বলেন, চিন্তা করলাম বাবার নাম বললে তো আমাকে বোঝা দেবে না, কারণ আব্বাকে সবাই চেনে। তো কি আব্বা শফি সবাই চেনে, পাকিস্তানের সবচেয়ে বড় আলিম ছিলেন। উনি বলতেছে বাবার নাম যে, যাই হোক আপনি দেন, আমি নিয়ে যাই। আরে বল বাবা, তোর বাবার নাম কি? বাবার নাম জিজ্ঞেস করছেন কেন? বলো, তোর বাবা যদি ভদ্র না হইতো, সভ্য না হইতো,
তোর ব্যবহার এত সুন্দর হইতো না। আমার বাবার নাম মুফতি শফি, আল্লাহর রাস্তায় মাপ চাই, আমি তোর মাথায় দিতে পারবো না। কেন? বলে এত বড় আলেমের বেটার মাথার উপরে আমি বোঝা দিব? আমি হাসনের বাজারে কি জবাব দিব? ফকির ওসমানী বলেন আমিও ছাড়ি না, মুরব্বী উঠে দেন। মুরব্বী আমার মাথায় বোঝাটা উঠে দিল। আস্তে আস্তে যাই, মুরব্বীর সামনে, আমি পিছনে, কিতাবগুলি মুরব্বীর বুকের মধ্যে, আমার মাথায় বোঝা। আমি যাইতে যাইতে মুরব্বী কয় বাবা এটাই হলো আমার বাড়ি, নামাও। বোঝা নামাইয়ে দিলাম। আমি যখন চলে আসবো, মাদ্রাসায় আসবো, মুরব্বী কিতাবগুলি দেন, আমি বাস মাদ্রাসায় যাই। মুরব্বী ডাক দিয়া কয় বাবা তারা, আমার কাজ আছে, আগেই যাবে না। আমি গরিব মানুষ, নাস্তা খাওয়াইতে পারবো না, খাবার খাওয়াইতে পারবো না, বাড়িতে খাবার মতো আমার কিছুই নাই। একটু তারা কাজ আছে, কি করবেন? বলে আমি ওযু করিয়া আসি, তুমি একটু বসো। মুরব্বির বেটা ওযু করলেন, ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ছেন। 2 রাকাত নামাজ পড়িয়া মুরব্বি কয় বাবা এখন আমি হাত উঠাবো, আমার সাথে তুমিও হাত উঠাও। বাবা মুরব্বিও হাত উঠায়, বাবারে তুমি উসমানী হাত উঠায়। মুরব্বি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ যেই ছেলেটা আমার মাথার বোঝা উঠাইয়া আমার বাড়িতে নামাইয়া দিল, আল্লাহ এই ছেলেটাকে তুমি পৃথিবীর সবচাইতে বড় আলেম বানাইয়া দিও। ও বাবা, বড় যদি হইতে চাও আদওয়ালা হও। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই আদবের দাম আছে না নাই? আমার নবী ছিল সর্বোচ্চ আদওয়ালা, এটা আল্লাহ সাক্ষী দিয়েছেন। কথা বলেন না? ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন। নবী ছিল সর্বোচ্চ আখলাকওয়ালা, সুবহানাল্লাহ বলেন, সর্বোচ্চ আদবওয়ালা। মাশাআল্লাহ। সেলিম হোসেন মাসগ্রাম, নগদ 500, বাকি 500। আল্লাহ 1000 টাকা, মাশাআল্লাহ, খুশি হলাম। এখানে আর একটা কাগজ আছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সুমন ভাই, ও ভাই এই মাদ্রাসার সম্পর্ক আরশের সাথে, আল্লাহর কসম করে বলতেছি, এই মাদ্রাসার সম্পর্ক আরশের সাথে। যদি বড় করতে চাও শেষ রাইতে যায় নামাজের যোগাযোগ লাগাও। বিস্তারিত বলার সুযোগ হলো না, উপরে লাগাও লাইন। 2 দিনের আগের ঘটনা, এই তো আজকেও যিনি বলতেছে আসার পথে আমাকে মাদ্রাসাতে দেখে আসলাম, জীর্ণ শীর্ণ। এত তাকওয়ালা মানুষটা বাড়ি হইল এই টাঙ্গাইল এলাচি, আল্লাহওয়ালা মানুষ। তাহাজ্জুদ তার কোন কাজা নাই, কান্দতে কান্দতে তার চোখটা সবসময় প্রায় ভেজাই থাকে। মাদ্রাসা দেখে ময়া লাগছে আমার, হুজুর মাদ্রাসা দেখে সুন্দর করা দরকার না? আল্লাহর কাছে কোন, আমিও কইতেছি। কয়েকদিন আগে ফোন দিয়ে আমার একবার মিষ্টি খাইয়া যাবেন। হুজুর কি হয়েছে? বলে যোগাযোগ হয়ে গেছে সৌদি আরবের মারফত, আমার মাদ্রাসায় কাগজপত্র সব কমপ্লিট, টাকা বাজেট হয়েছে 120 কোটি। সুবহানাল্লাহ। কাল কইেন কয় কোটি? 120 কোটি টাকা। এই জন্য মাদ্রাসার সম্পর্ক আরশের সাথে। ছাত্র শিক্ষকের তাহাজ্জুদ বাদ দেওয়া যাবে না, চোখের পানি ঝরতে থাকবে। এই মাদ্রাসার পুঁজি হলো চোখের পানি। সুবহানাল্লাহ বলেন। বাবা সুমন ভাই, ভাগিনীর দেওয়ার জন্য 2 বস্তা সিমেন্ট, 10 কেজি রসুন, আলহামদুলিল্লাহ। আর একটা কাগজ এখানে আসছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরিফুল ইসলাম 6000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরিফুল ভাইকে কবুল করো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
নূরে মাদিনা চাটমোহর 4000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইকে কবুল করো, হায়াতে বরকত দাও, জানে মনে বরকত দাও। যে উদ্দেশ্যে দোয়া দিয়েছে কবুল করো। রিপন বিশ্বাস 1500 টাকা, 1500 টাকা আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ। আলহাজ আব্দুল রশিদ 1000 টাকা আল্লাহ কবুল করো। জি অমর পরামানি, হ্যাঁ, মূল গ্রাম, নগদ 100 টাকা, বাকি 1 বস্তা সিমেন্ট। হুসেন প্রবাসী 15,000 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। কে বলে দান হবে না? তো 15,000 টাকা আসছে। আল্লাহ আমার ভাইদের দানে বরকত দাও, আল্লাহ হায়াতে বরকত দাও, আল্লাহ জানে মালে বরকত দাও। আমিন। যে একটু ব্যাগ পাঠিয়ে দেবে আপনারা, বিসমিল্লাহ পকেটে হাত দিয়ে যে যা করেন, না থাকলে 1 টাকা হাওলাত করেন। নাসিরউদ্দিন মোল্লা 1000 টাকা। আলহামদুলিল্লাহ। বাবা এই যে মদিনার পুষ্প ফুলগুলি পাঠিয়ে দিলাম, ওদের চেহারাগুলো চাইয়ে দেখেন, ওদের হাত যদি ফেরত না আসে 1 টাকা হলেও দিয়ে দিয়ে। এরা মদিনার পুষ্প ফুল। আমাদের কমি মাদ্রাসার ছেলেগুলো চেহারা দেখেন, আল্লাহ শুকর। আলহামদুলিল্লাহ। আসেন আসেন, মাশাআল্লাহ।